হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, আমাদের উপরের ঠাকুরের রুম হয়ে গেছে, তো আজকে তাই সত্যনারায়ণ পূজা করব। আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার মেয়ে ক্যামেরাটা করেছে, কারণ আমি পুজোর কাজ করতেছিলাম, তাই তো মোবাইল ধরতে পারিনি, মেয়ে করে দিল। বসে আছে, শেয়ার করে কমেন্ট করো, দেখো আজকে আমাদের পূজা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে কি না জানি না, ও যে ভিডিওতে কথা বলছে শেয়ার করো, লাইক করো, ওগুলা আমি কিন্তু ওকে একটুকু বলিনি। ও নিজে নিজে মানে বলছে, আমাকে দেখে, অবশ্য আমাকে দেখে বলি আমি, তাই। আর এই ঘরগুলো যে ভিডিও করছে, এটা কিন্তু আমি বলিনি যে সব ঘর ভিডিও করে দেখা, কিন্তু ওই নিজের থেকেই দেখাচ্ছে। দেখো, সবগুলো ঘর দেখালো, এখনও কমপ্লিট হয়নি, বাকি আছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ঠাকুরের রুম। দেখো, তো এখানে আগে কিন্তু গাছ ছিল, তো ফুলের গাছ ছিল। তো এইখানটায় দেখো, আর ঠাকুরের রুমটা করেছে, আর এইখানটায় দেখো ঘরে সত্যনারায়ণ পুজো করছে। কারণ আমাদের যে মন্দিরে ঠাকুর রেখেছিল, উপরে তো তোমরা দেখেছিলে আগে টিনের ঘর ছিল, তো সেখান থেকে মন্দিরে রাখা হয়েছিল ঠাকুর। তো এখন তো মনসা পূজা এসেছে, ঠাকুর মশাই চলে যাওয়ার পরে আমার মেয়েও দেখো পুজো করছে। সেই ক্ষেত্রে ঠাকুর ঘরটা রুম মানে ঠাকুরের রুমটা তাড়াতাড়ি করে মানে কমপ্লিট করে ঠাকুরকে সকালে স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে এসে পুজোর কাজ টাজ করে, পুজো এখন কমপ্লিট। তো এখন যাবো রান্নাঘরে রান্না করতে, রান্না টান্না সেরে তারপরে যাব মাতৃ সম্মেলন। এখন শ্রাবণ মাস, তো দেখো প্রসাদ অল্প একটু খেয়ে নিব। আর এই দেখো চলে আসলাম মাতৃ সম্মেলন। কিছুই করা লাগে না নিজে। তো এইরকম ঘরে এরকম সব ঘরে হয় না, সেটা বলি না, কিন্তু এরকম অনেক অনেক টিভি মোবাইল বা দেও ঘর যায় নাই, বা সে যে আচার্য যে আছে, ঠাকুর যে আছে, তার সঙ্গে একটু তার সঙ্গে একটু আলোচনা করা, তার দয়ের কথা শোনা, তার জীবনে কি কি এইরকম শোনা, এইটাই থাকি একটু। তো এই জন্য সবাইকে বলা হয় সবাই ঠাকুরের সঙ্গে যুক্ত হয়। তার জন্য এই যে ডিপি ওয়ার্ক, সবাই ঘরে ঘরে মায়েরা দাদারা দেখেছে, সবাইকে অনুরোধ করে বলতেছে যে দাদা সবাই আমি একা বাঁচলে হবে না, সবাই ঠাকুরের চরণে আশ্রয় নিয়েছেন। এক সময় যে কোনো কারণে হোক একটু যোগাযোগটা বন্ধ হয়েছে। তো তোমাদের দেখাইছিলাম আমাদের ঠাকুর ঘর বানাচ্ছে। তো এখানে আগে দেখেছিলে তোমরা যেখানে ফুল গাছ লাগানো আছে। এই দেখো আমাদের ঠাকুর ঘর। তো আমার ঘরে যে ফ্রিজটা দেখেছিলে, ওই ফ্রিজটা নিরামিষ, তাই উপরে আনা হয়েছে তুলসী গাছ, তুলসী মণ্ডপ বানাইছে। দেখো দেখো প্রচণ্ড রোদ্র উঠেছে, আর ওইখানে সব আবর্জনা রাখা হয়েছে।